ওয়াকফ বিলকে কেন্দ্র করে যদিও বিক্ষোভ যে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের। কারণ এই ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে গরিব মুসলমানের স্বার্থে, তাদের অসহায় বিধবা মহিলাদের স্বার্থে, শিশুদের স্বার্থে, তাদের আর্থসামাজিক উত্তরণ যাতে ঘটতে পারে ওয়াকফ সম্পত্তি থেকে আয়ের। আমরা বারবার বলছি যে আমরা যখন অতীতে শুনতাম একটা স্লোগান, ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। প্রথমে কংগ্রেস বিজেপি, তারপরে কংগ্রেস তৃণমূল বিজেপি এই স্লোগান দিত। আজকে তৃণমূল সরকারের আমলে একদিকে তারা ওয়াকফ প্রপার্টি লুট করছে। বেশি উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই, একটা বিশেষ উদাহরণ নিন। 101/1A/1B কড়েয়া থানার উল্টো দিকে ওয়াকফ প্রপার্টি, হাজি মিস্ত্রি ওয়াকফ এস্টেট, মোতোয়ালির নাম আতাউল হক। হাইকোর্টের নোটিশ ঝুলছে, পুলিশ অর্ডার কমপ্লাই করলো না, সেখানে বিশাল একটা বিল্ডিং তৈরি হয়ে গেল। টাকা কোথায় চলে গেল? রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব, কলকাতার বুকের ওপরে এত বড় ক্লাব, যারা প্রায় এখন 1 কোটি টাকার বেশি একটা মেম্বারশিপের জন্য নেয়। টলি ক্লাব, দুটোই ওয়াকফ প্রপার্টি, ভাড়া মাত্র মাসে 1.5 লক্ষ টাকা। কার স্বার্থ রক্ষা করা হচ্ছে? আর একদিকে এতদিন পর্যন্ত কি ছিল, আমি ওয়াকফ বলে যে কোনো প্রপার্টিকে ডিক্লেয়ার করে দেবো কোনো কাগজপত্র ছাড়াই, আর যার জমি সে কোনো ক্লেম পাবে না। মালদার এনায়তপুর ইংলিশ বাজারের একজন বাসিন্দা আমবাগানের মালিক, হঠাৎ গিয়ে তিনি দেখতে পেলেন তার আমবাগানের মধ্যে কবরস্থান তৈরি হয়ে গেছে, বললেন এটা ওয়াকফ প্রপার্টি। হাইকোর্টে গেছেন, হাইকোর্ট পুলিশকে বলেছে জীবন সংশয় আছে, প্রোটেকশন দাও, পুলিশ অর্ডার কমপ্লাই করছে না। তো একটা দেশ তো দীর্ঘদিন এভাবে চলতে পারে না। আইন তৈরি হয়েছে, রাজ্য সরকারের উচিত এই ধরনের যে প্রতিরোধ হচ্ছে বা এই ধরনের বিক্ষোভ হচ্ছে, এটা তো পরিকল্পিত। সীমান্তবর্তী জেলায় অশান্তি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, পুলিশের মধ্যে কোথায় আছে? ও তো তৃণমূল সরকারের পুলিশ। পুলিশের ওপরে ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, পুলিশ নির্বাক দর্শক। পরিস্থিতির বাধ্যবাধকতায় একবার টিয়ার গ্যাস চালিয়েছে। আমরা চাই না এ ধরনের কোনো সংঘর্ষ। আর এখানে রাম মন্দিরের মিছিল হচ্ছে, ফেরার সময় গাড়ি ভাঙচুর হচ্ছে, মোটরসাইকেল থেকে ফেলে পেটানো হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। রামের দেশে রামের মিছিলের জন্য বলা হচ্ছে যে কেউ জলের বোতল গোটা মিছিলের মধ্যে কেউ ক্যারি করতে পারবে না।